রান্না করে ফেললাম বুটের ডাল দিয়ে, অ্যাঙ্গার ডাল দিয়ে, মুরগি দিয়ে। কে কে এই রান্নাটা খেতে মন চায় কমেন্টে জানাবেন, আর কার কার পছন্দ তাও বলবেন। আমাদের তো ভীষণ পছন্দ, অনেক দিন পরে রান্না করলাম, তাই খেতে মন চাইলো, রান্না করে ফেললাম। হে গাইস আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে, আর এই যে অ্যাঙ্গার ডাল দিয়ে রান্না করব। কে কে অ্যাঙ্গার ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে খেয়েছেন বলেন তো, সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই প্রথম রান্না করতেছি, সবাই খায় দেখি, তাহলে ভাবলাম আমি একটু রান্না করি, তাই আজকে রান্না করব। অ্যাঙ্গার ডালগুলো আমি সকালে ভিজিয়ে রাখছি, এখন অনেকখানি ভিজে গেছে। এই যে দেখেন, হাত দিয়ে দেখিয়ে দিই, এই যে ফুলে একদম ভিজে, ফুলে একদম ইয়ে গেছে। এগুলা ধুয়ে পরে রান্না করব। মুরগির মাংসটা দিয়ে, এখানে মুরগির মাংস, পাও, চামড়া, গলা, চামড়া নাই, মাথা, মাংস সবই আছে। এগুলো আমি মাংস দিয়ে আগে ভেজে, ভালো মতো ভেজে পরে রান্না করব। আর এই সাইডে তো ভাত বসিয়ে দিলাম লার্কি চুলাতে। আজকে আমি লার্কি চুলায় রান্না করব। লার্কি চুলা, গ্রামের মেয়েরা আমরা লার্কি চুলায় না রান্না করলে হয়, তাই আজকে লার্কি চুলায় চলে আসলাম। আর আরেকটা রান্না করব, ছিম দিয়ে আলু দিয়ে ভেজে করব, ভাজবো। চলুন তাহলে দেখি। সবজি ভাজি করব, সিম, আলু, ফুলকপি, এগুলা সবজি আজকে ভাজি করব, দেখতে পারতেছেন। চলেন তাহলে ভাতটা হয়ে নে, পরে রান্না আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করি। এই যে আমি কিন্তু ভাজিটা করে নিলাম, শীতের সবজি, টাটকা টাটকা ফুলকপি, আলু আর সিম ভাজি। শীতের সবজিটা আসলে খেতে ভালোই লাগে। আর এই দিকে গরম গরম ভাত রান্না করে ফেললাম 2 বেলার জন্য। আর এখন মুরগিটা রান্না করব, চলেন তাহলে মুরগিটাই রান্না করি। আর এই সাইডে আমি অ্যাঙ্গার ডালগুলি সিদ্ধ বসিয়ে দিলাম, এই যে দেখেন সিদ্ধ হোক, পরে নামিয়ে মাংসটুকু ভাজি করে নেব। ডালগুলো দেখেন আমার এরকম সিদ্ধ হয়েছে, এরকম সিদ্ধ হয়েছে। আমি তো আবার কষাবো মুরগির সাথে এরকম। আর এখানে মুরগিটা আমি ভাজি বসিয়ে দিলাম। আর মসজিদে দেখেন সবাইকে নামাজের জন্য ডাকতেছে। মুরগিটি আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই সাইডে তো ওই যে কলিজা, ঘিলা, এগুলো সব গেছে, এগুলো আর ভাজি নাই। আর ওই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা সব দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি একটু মশলা বেশি খাই, সবাই জানে, যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। আদা রসুন কষানো শেষ, এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই তেলটা আমি হলুদের গুঁড়া দিচ্ছি, আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি। এখন জিরার গুঁড়া দেব। এখন ঝোল দিয়ে দেব। মাংসগুলো আমার কষানো হচ্ছে, দেখেন। মাংসগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাঙ্গার ডালগুলো দিয়ে দেবো, যেগুলো আমি শুদ্ধ করে রাখছি। দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম।
কষানো হোক, পরে ঝোল দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে এগুলা, এখন আমি ঝোল দিয়ে দেব। দিয়ে দিলাম ঝোল। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর এখন দারচিনি এলাচির গুঁড়ি দিয়ে দেব, আর দিয়ে দেব জিরের গুঁড়ি, দিয়ে পরে নামিয়ে নিই। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখেন পুরো কমপ্লিট। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কি সুন্দর রান্না হয়েছে দেখেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।